তালাবদ্ধ কাউন্টার, টিকিট কিনতে গিয়ে ফিরে যাচ্ছেন যাত্রীরা। বেতন বাড়ানোর দাবিতে দুদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকেরা। মঙ্গলবার সকালে টার্মিনাল থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটের কোনো বাস ছেড়ে যায়নি। বন্ধ কোম্পানিগুলোর কাউন্টার। এতে বিপাকে পড়েন যাত্রীরা। সরাসরি বাস না পেয়ে বিকল্প উপায়ে যেতে সময় ও খরচ বেশি হচ্ছে তাদের। কোনো বাস থাকতে না, বর্তমানে আমরা খুব ব্যতিব্যস্ত ভিতরে আছি। অনেকক্ষণ অপেক্ষা করছি রোদের মধ্যে, এতক্ষণ বাস আসছে না, খুব সমস্যা। সব কাউন্টার বন্ধ, এখন কিভাবে আমরা এখন যাব? বাস চালক ও শ্রমিকেরা জানিয়েছেন 15 বছরে বাড়েনি 3 জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটের বাস চালক, শ্রমিক, কর্মচারীদের পারিশ্রমিক। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে আলোচনার পরও সমাধান হয়নি। এজন্য ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন তারা। 13,500 টাকা বেতন, এই বেতনে কি আর দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, এই বেতনে হয়? বেতন বৃদ্ধি না করলে এবার তোলা সম্ভব না। ধরুন যে টাকার আয় করে তার থেকে বেশি টাকা মনে করে ব্যয় হয়। ফেডারেশনের যে নিয়ম অনুযায়ী সরকার যে মাইলেজ হিসাবে বেতনটা করেছে, সেই বেতনটা বলবৎ করে দেখে আমরা আবার কর্মস্থলে ফিরে যাব। এর আগে একই দাবিতে 8 ও 9 সেপ্টেম্বর ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখেন চালক, শ্রমিক ও কর্মচারীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।